নমস্কার, নমস্কার। আমি অর্ণব পাল বলছি। আজকের মূল বিষয় হলো ধর্ম, অর্থাৎ রিলিজিয়ান। রিলিজিয়ান কী? ধর্মই বা কী? আমাদের যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, সনাতন যে হিন্দু ধর্ম, সেখানে ধর্মের প্রকৃত ব্যাখ্যা খুব সুন্দর এবং অন্তর্নিহিতভাবেই সুস্পষ্টভাবে বিরাজমান। এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হিন্দু ধর্মের মূল উৎস হলো যোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ, মোক্ষযোগ। যে যোগগুলো সম্পূর্ণ করতে বিশেষ করে ধ্যান, ব্যায়াম, প্রাণায়াম এবং বিশেষ অনুশীলন এবং বুদ্ধি চৈতন্য বিবেকের প্রয়োজন হয় আর কি। এখন মূল প্রসঙ্গে আসা যাক। আমরা যখন বিশ্বে ধর্মের কথা বলি তখন বহু ধর্ম চলে আসে, অর্থাৎ সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আর বৌদ্ধ আর হিন্দু ধর্ম একই। যাই হোক, সেটাকে আমি বিভেদ করছি না। আরও নানা রকম সব ধর্ম আছে, সেগুলো চলে আসে। একটা কথা বুঝতে হবে যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে যে ঈশ্বর একই। তাহলে ধর্ম এত কেন? ঈশ্বর কি একটা ধর্ম সৃষ্টি করতে পারতো না? বা একই রকম ধর্ম সৃষ্টি করলে কি হিংসা থেমে যেত? বা ধর্মে ধর্মে যে এত যুদ্ধ, হিংসা, তাহলে কি থেমে যেত? কখনোই থামতো না। ঈশ্বর যদি একটাই ধর্ম সৃষ্টি করতো, ধরুন ঈশ্বর মুসলিম ধর্ম সৃষ্টি করলো, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে মুসলিম ধর্ম, কিংবা খ্রিস্টান ধর্ম সৃষ্টি করলো, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে খ্রিস্টান ধর্ম, বা হিন্দু ধর্ম সৃষ্টি করলো, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে হিন্দু ধর্ম। তাহলে কি এই হিংসা সম্পূর্ণ থেমে যেত? কখনোই থামতো না। কারণ দেখবেন প্রকৃতিতে হিংসা, পরস্পরকে হিংসা করেই মানুষ বেঁচে আছে। মানে একে অপরের ভক্ষক, অর্থাৎ পরজীবী হয়ে বেঁচে আছে। তাহলে ঈশ্বরের যে এত সৃষ্টি, এটা বৈচিত্র্যতা একটা ঈশ্বরের রূপ। বৈচিত্র্যের মধ্যে দিয়েই মানুষের উন্নত বিবেক, বুদ্ধি, চৈতন্য এবং উন্নত থেকে উন্নততর জীব, মস্তিষ্ক, বুদ্ধিমত্তা, জ্ঞান, বিবেক, এগুলোর জন্ম হয়। বৈচিত্র্য না থাকলে এত বিবেক, বুদ্ধি, চৈতন্য, আমাদের উন্নত প্রজাতি, বিবর্তন, কোনো কিছুই সৃষ্টি হতো না। তাহলে আমরা সমস্ত প্রাণের মধ্যেও বৈচিত্র্যতা দেখি এবং এত প্রকার ধর্মের মধ্যেও বৈচিত্র্যতা দেখি। এখন মূল প্রসঙ্গ হলো, তাহলে আমরা এই প্রকার ভাবতে পারি যে সৃষ্টিকর্তা একই, তার আমরা সন্তান, অর্থাৎ প্রতিটা ধর্মের মানুষই এক একটা সন্তান। তাহলে আমরা পরস্পর ভাই, মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান পরস্পর ভাই। যদি একটা ধর্মই থাকতো, দেখা যেত ধরুন যে কোনো একটা ধর্ম, খ্রিস্টান ধর্মই আছে, তাহলে তার থেকে যে মানুষরা সৃষ্টি হতো তাদের মধ্যেও হিংসা বর্তমান থাকতো। কিন্তু সেটা এইভাবেই অন্যরকম একটা হিংসা থাকতো। কারণ আমরা এটা দেখেছি, কোথায় দেখেছি? এবার মূল কনসেপ্টটায় চলে আসুন। আমরা মূল জিনিসটা কোথায় দেখেছি? আমাদের ধর্মগ্রন্থেতেই আছে। দেখুন, রামায়ণ, মহাভারতে দেখানো আছে যে সেখানে ধর্ম একটাই ছিল। কি ধর্ম? না, হিন্দু ধর্ম। কিন্তু তারা ভাইয়ে ভাইয়ে এতই যুদ্ধে পরিণত হলো, যেখানে দুর্যোধন, পঞ্চপাণ্ডব, তারা সবাই ভাই, কিন্তু সেখানে তাদের মধ্যে বিশ্বযুদ্ধ তৈরি হলো। তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে ঈশ্বর যদি একটা ধর্মই সৃষ্টি করতো, সেখানে কিন্তু হিংসা কখনোই থামতো না। তাহলে আমরা যদি পরস্পর ভাই হই, মানে খ্রিস্টান, হিন্দু ধর্ম, যত রকম ধর্ম আছে, মুসলিম ধর্ম, এরা যদি একজন ভাই হই, তাহলেও আমাদের মধ্যে যুদ্ধ বিদ্যমান। তাহলে সেখানে মূল হচ্ছে ধর্ম বলতে কুসংস্কার সম্পন্ন ধর্ম নয়, সেটা হচ্ছে প্রকৃতিকে চেনো। কারণ প্রকৃতিই ধর্মের মেন রক্ষাকর্তা। তাহলে কনসেপ্ট যেটা আছে, সে দেখো মহাভারতে সেই ভাইদের মধ্যে বিশ্বযুদ্ধ সৃষ্টি হলো। এদের মধ্যে সমগ্র তারা ভাই ভাই ছিল, তাদের মধ্যে বিশ্বযুদ্ধ সৃষ্টি হলো। আমরাও বর্তমানে সমস্ত ধর্মেই দেখি। আগেকার সমস্ত যারা আছে আর কি, মানে আগেকার যে মায়েদের 10-12টা করে ছেলে হতো,
তাহারা যদি যে ছেলেগুলো তাদের মধ্যেও একটা সংগ্রাম এবং প্রতিযোগিতা এবং সম্পদ নিয়ে যুদ্ধ লেগে থাকতো, মানে একটা পলিটিক্স লেগে থাকতো। এখন যদি দেখা যায় যে একই ঈশ্বরের পুত্র আমরা, বিভিন্ন ধর্মের, বা একই মায়ের সন্তান বিভিন্ন ভাই, তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী। তাহলে এই যুদ্ধের মধ্যে কে জয়ী হবে? প্রকৃতি কাকে রাখবে? প্রকৃতি কাকে নির্বাচন করবে? কে জিতবে? সেখানেও চলে আসছে প্রকৃত ধর্ম। অন্ধ ভণ্ড, আবার বলছি, অন্ধ ভণ্ড বিবেক চৈতন্যহীন কুসংস্কার সম্পন্ন ধর্ম নয় কখনোই। তাহলে আমরা যদি মহাভারতে ফিরে যাই, সেখানে দেখবে ভাইদের মধ্যে এক ভাই চলে যাচ্ছে ভোগবাদের দিকে, আর এক ভাই চলে যাচ্ছে সে নিজের সহিষ্ণুতা চৈতন্য বিবেককে বজায় রেখে বনে চলে যাচ্ছে। অর্থাৎ যদি মনে করা হয় পঞ্চপাণ্ডব তারা বনে চলে গেছিল, বলে আমরা সবসময় ভাবি যে তারা বনে গিয়ে প্রচুর কষ্ট করেছে, বা আমরার মধ্যে এরকম কনসেপ্ট থাকে যে যারা গ্রামে বাস করে বা প্রকৃতির মধ্যে বাস করে তাদের অপেক্ষায় যারা ভোগবাদের মধ্যে আছে, মানে উচ্চ ভোগশীল সমাজ, যেখানে শহরের যে সমস্ত বিলিয়নার তারা তো ভোগবাদের মধ্যেই থাকে বেশিরভাগ। তো বড় বড় যে ভোগবাদ ইনস্টিটিউশন তৈরি করে, ইউরোপিয়ান যে কনসেপ্ট, আমেরিকান যে কনসেপ্ট, সেটা হচ্ছে ভোগবাদ। সেই ভোগবাদের মধ্যে দিকে যেটা চলে যাচ্ছে, তা হচ্ছে যে যারা তপবনের মধ্যে চলে যাচ্ছে। এখন দুর্যোধন আমরা যদি দেখি, মানে দুর্যোধনের দিকে বিশাল ভারতী ছিল, অসীম শক্তিশালী সব যোদ্ধা ছিল, তাদের পরাজয় করা মানে বিশ্বব্রহ্মাণ্ডের মানে অসম্ভব, যেটা আমেরিকা এখন ভাবে নিজেকে, বা ইউরোপিয়ানরা ভাবে। যার কাছেই শক্তি থাকুক, যতই শক্তিশালী হোক, অসীম শক্তিশালী, তোমার কাছে নাইট্রোজেন, হাইড্রোজেন বোম, ব্ল্যাক হোল বোম, এমনকি যে কোনো শক্তি থাকুক, কোটি কোটি পরমাণু বোম থাকুক, ধর্ম হচ্ছে আসল। আর সেটা সিলেকশন করবে প্রকৃতি। অর্থাৎ তুমি চতুর্দিকে যে জল, বায়ু, মাটি, এই যে এত ছোট ছোট প্রাণী দেখছো, এই যে চতুর্দিকে সূর্য, গ্রহ, নক্ষত্র দেখছো, তোমার চতুর্দিকে যে বিদ্যমান এই যে আকাশ, নীল আকাশ, অরাতের অন্ধকার, প্রতিটা উদ্ভিদ, প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম প্রাণী, এই যে গরু, বাছুর, ছাগল, প্রতিটা জীবজন্তু, পারিপার্শ্বিক মানুষজন, এই যে প্রকৃতি, এই প্রকৃতিই তোমাকে নির্বাচন করবে তুমি থাকবে কি থাকবে না। সেখানে একটা পিঁমড়ের কাছেও আমেরিকার মতন সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, এবং সেই শক্তি প্রকৃতি প্রদান করবে। প্রকৃতি এতটাই চৈতন্য এবং বিবেক বুদ্ধি সম্পন্ন সাম্রাজ্য। সুতরাং আমরা যদি কনসেপ্টে চলে যাই আবার, যে রামায়ণ মহাভারতে দেখছি যে তারা বনে চলে গেল, তাদেরকে বারবার বনে পাঠানো হয়েছে। তাহলে তারা তো পঞ্চপাণ্ডব দেবতার পুত্র ছিল, তার দেবতারা তো মনে করতেই পারতো আমার সন্তান ভোগবাদের মধ্যে থাকবে, এসির মধ্যে থাকবে, সমস্ত কিছু রোবটে করে দেবে, সমস্ত লাক্সারিয়ান করবে। কিন্তু দেখো, সেখানে শিক্ষা দিয়ে গেছে তারা পঞ্চপাণ্ডবরা বনে গেছে, প্রকৃতি সেই প্রকৃতি কোলে টেনে নিয়েছে। সেই প্রকৃতির মধ্যে তারা যখন মানে নিজেদের ব্যায়াম, প্রাণায়াম, এইসব তপস্যার মধ্যে দিয়ে শক্তি অর্জন করলো, ওদের কাছে কিন্তু খুব শক্তি ছিল না, ওদের কাছে কি ছিল? সততা ছিল। ওদের মূলধন ছিল সততা, ওদের মূল ভিত ছিল সততা, চৈতন্য, বিবেক, বুদ্ধি। তাহলে এইগুলো এতই শক্তিশালী জিনিস, এইগুলো দিয়ে তুমি প্রকৃতির কাছ থেকে এতই সম্পদ এবং শক্তি অর্জন করতে পারবে। প্রথমে ভালো করে বোঝো, দুর্যোধনের দিকে দুটো দিক ছিল, একটা দুর্যোধনের দিক, একটা পঞ্চপাণ্ডবের দিক। দুর্যোধনের দিকে এত মহারথী, এত শক্তি ছিল, দ্রোণাচার্য ছিল, ভীষ্ম ছিল, কর্ণ ছিল, এরা অপরাজেয়, মানে এরা জানে আমরা শিবের থেকেও শক্তিশালী। সুতরাং সেখানেও ধর্ম যেদিকে থাকবে সেখানে জিতবে। অর্থাৎ ধর্ম বলতে শুধু এরকম নয়, ধর্ম বলতে তোমাকে ভোগবাদ থেকে সরে আসতে হবে, প্রকৃতিকে রক্ষা করতে হবে, এটাই ধর্ম। দেখো, দুর্যোধনরা ভোগবাদের মধ্যে গেছিল, সুতরাং সেখানে প্রকৃতি ভোগবাদের মধ্যে থাকলেই প্রকৃতি ধ্বংস হবে। সেখানে চলে যাচ্ছে আমাদের যত ইনস্টিটিউশন আছে, তাদের সমস্ত কর্মসংস্থান করতে হবে। কাদের? এআই যুগে যে কর্মসংস্থান আসবে, তুমি পারবে কর্মসংস্থান দিতে প্রতিটা মানুষকে? কিন্তু ভোগবাদকে আমরা কমাচ্ছি না। আমাদের যত ইনস্টিটিউশন আছে,
যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে ইউরোপিয়ান শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠান, শুধু ইউরোপিয়ানদের নয়, ভারতবর্ষ এইদিকে ছুটছে। ভারতবর্ষের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভোগবাদের দিকে যাচ্ছে। একটাই, আমাদের সমস্ত ভোগবাদ শেখানো হয়। এখানে সমস্ত অঙ্কের ফর্মুলা, সমস্ত ফিজিক্সের ফর্মুলা থেকে আমরা যে প্রকৃতির মধ্যে যে শক্তি আছে, অণুপরমাণুর মধ্যে যে শক্তি আছে, তাকে ভোগবাদের দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা অবশ্যম্ভাবিক, এটা প্রকৃতির ঘটনা। তাহলে ভোগবাদ যখন একটা ক্লাইম্যাক্স পজিশনে পৌঁছে যায়, সেখানে যুদ্ধ অবশ্যম্ভাবিক। সেখানে হিন্দু মুসলমানই থাকুক, আর সেখানে ভাই ভাই থাকুক। একই মায়ের বহু সন্তান, মানে বহু সন্তান, একই মায়ের বহু সন্তান বলতে ভুল হচ্ছে, একই মায়ের 4-5 জন সন্তান, তাদের মধ্যেও যুদ্ধ অবশ্যম্ভাবিক। এবং যদি একই ঈশ্বরের এরকম ধর্মের মানুষ হয়, তাদের মধ্যেও যুদ্ধ অবশ্যম্ভাবিক। এবার ঈশ্বর বা প্রকৃতি ঠিক করবে কাকে রাখবে। সবাই সাধারণত মনে করবে যে অসীম শক্তি যাদের আছে, যাদের কাছে বেশি পারমাণু বোম আছে বা এসব প্রযুক্তি আছে, তারাই জিতবে। সেটা নয়, সেটা মূল অর্থই নয়। এটা ধর্মে দেখিয়ে গেছে, এবং এটা অতি বাস্তব ভবিষ্যতে সেটাও প্রমাণিত হবে। দেখে যাবে, যারা টিকে থাকবে তারা প্রমাণিত হবে। যারা এই প্রকৃতিকে রক্ষা করেছো, সে প্রতিটা ধর্মের থেকে নয়, প্রতিটা মানুষ, এমনকি হিন্দু ধর্মেও যারা ভোগবাদ করছো, তারা টিকে থাকতে পারবে না। যারা ত্যাগের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এই রোদ জল গ্রামের মধ্যে দিয়ে আছে, তারাই টিকে থাকবে। গ্রামের যে মানে সংযম শক্তি, ভোগবাদের মধ্যে গেলেই তোমার আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। এটা জিনে ঢুকে যাচ্ছে, যেটা একদম। আর মূল বক্তব্য হচ্ছে সেই রামায়ণ মহাভারতের কনসেপ্ট। রামায়ণ মহাভারতকে অবশ্যই পড়াতে হবে। এর মধ্যে এত সুন্দর কনসেপ্ট আছে, আর বিশ্বব্রহ্মাণ্ডের কোনো সাহিত্য পড়তে হয় না। এর মধ্যে সমস্ত কিছু অন্তর্নিহিত আছে। প্রেম, সাহিত্য, ভক্তি, যুদ্ধ নীতি, সব দর্শন, সমস্ত কিছু আছে। তাহলে আমরা যে হিন্দু মুসলমান খ্রিস্টান বলি, তাহলে যুদ্ধ যখন অবশ্যম্ভাবিক বা প্রতিযোগিতা, সেখানে বুঝতে হবে তোমার কাছে যতই সম্পদ থাক, তোমার কাছে যতই অস্ত্র, পরমাণু বোম, যুদ্ধজাহাজ এইসব থাক, কিন্তু প্রকৃতি তাকেই রক্ষা করবে যে প্রকৃতির কোলে আশ্রয় নেবে, প্রকৃতিতে ফিরে যাবে, প্রকৃতিকে রক্ষা করবে। আমরা এটা রামায়ণ মহাভারতেও দেখেছি, পঞ্চপাণ্ডব প্রকৃতির কোলে ফিরে গেছে। রামায়ণ মহাভারতে নয়, মানে এটা অ্যাকচুয়ালি মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে কথাগুলো। এটা আমরা দেখেছি, পঞ্চপাণ্ডব প্রকৃতির কোলে চলে গেছে রামায়ণ মহাভারতে, যেটা দেখেছি। রাম সেখানে গেছে প্রকৃতির কোলে, বনবাসে গেছে। সেখানে রাম কিন্তু গেছে সেখানে শক্তি অর্জন করতে, এমনি যায়নি। সেখানে সে প্রকৃতি থেকে অসীম শক্তি অর্জন করেছিল। আবার কৃষ্ণকেও দেখেছি, সে ছোট বয়সে বনমালী হয়ে বনে বনে ঘুরেছে, সেই রাখালদের সঙ্গে, সেই গ্রামীণ পরিবেশে। সুতরাং এই প্রকৃতিকে চিনতে হবে। আমরা দুদিনের সভ্যতায় দেখছি সব লাক্সারিয়ান, কিন্তু দর্শনটাকে ঠিক করতে হবে। এই যে নানা রকম ডিবেট তৈরি করে যে কর্মসংস্থান দিতে হবে, কর্মসংস্থান তো দিতেই হবে। এআই যে আসছে, তুমি কর্ম কে দেবে? কর্ম কেউ দিতে পারবে না। বুদ্ধদেবকে ধরি, তাহলে বুদ্ধদেব যে গৌতম বুদ্ধ ছিল, সেটা হিন্দু ধর্মই। সবাই বলে যে এটা বৌদ্ধ ধর্ম, কিন্তু তাদের কনসেপ্ট এবং সম্পূর্ণ ভুল। কারণ হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যেখানে সমস্ত ধর্মের বীজই নিহিত আছে। সেখান থেকে তুমি সমস্ত পথ পাবে, সমস্ত ধর্মকে পাবে, কিন্তু অন্য ধর্ম থেকে তুমি সেটা নেই। এখানে সমস্ত ধর্ম আছে, ব্রহ্মবাদ আছে, একেশ্বরবাদ আছে, যেটা ব্রাহ্ম ধর্ম বলে, সেটাও কিন্তু এক প্রকার হিন্দু ধর্ম। এই যে এটাকে তারা বিচ্ছিন্ন করে, বা সেটা হচ্ছে যে এরকম যে ব্রাহ্মণ্য প্রথা থেকে ব্রাহ্মণগণগুলোই এই যে বৌদ্ধ ধর্মকে বিচ্ছিন্ন করেছে। ভণ্ড সাধুরা যারা, তারা বৌদ্ধ ধর্মকে আলাদা করেছে, বা যেটা ব্রাহ্ম ধর্ম বলে, যেটা ওই প্রতিষ্ঠা করেছিল, রামমোহন রয় যেটা প্রতিষ্ঠা করেছিল, সেটাও একটা ব্রহ্মবাদ। সেটাও সেই কনসেপ্টও আমাদের এই চতুর্বেদ, গীতা, উপনিষদ, ভাগবতে নিহিত আছে। মূল কনসেপ্টে যেখানে আসা যাক, যেখানে আমরা দেখছি আবার যে একই মায়ের বহু পুত্র, তারা পরস্পর সংগ্রাম প্রতিযোগিতায় নিজেদের মধ্যেও যুদ্ধে লিপ্ত, যেরকম রামায়ণ মহাভারতে দেখছি। আবার একই ঈশ্বরের বহু সন্তান, বহু ধর্মের সন্তান, তারা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত। সুতরাং আমরা আজকে দেখতে পাচ্ছি যে সব
আবার সেই বুদ্ধদেব, আচ্ছা গৌতম বুদ্ধ অত রাজভোগ থেকে কেন চলে এসেছিল? আমাদের এই যে মাঝে মাঝে ডিবেট হয় যে আমি দেখেছি অনেকে বলে যে কর্মসংস্থান দিতে হবে, প্রচুর কর্মসংস্থান দিতে হবে লোককে। কর্মসংস্থান দিয়ে যদি মানুষকে ভোগবার থেকে বিরত না করো, তার সেই শিক্ষার সেই স্কুলের কি দাম আছে? আমি তো দেখছি যে যারা শিক্ষিত সমাজ, অর্থাৎ যারা ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় সব বিজ্ঞানী, বড় বড় সব বিলিয়নার, বড়লোক, এরাই প্রকৃতিকে ধ্বংস করছে, এরাই বেশি ভোগবাদ, এরাই বেশি নোংরামো করছে, এরাই বেশি ক্ষতি করছে। কিন্তু যারা দরিদ্র, যেমন যদি আমি ধরি যে আফ্রিকার, ওরা তো দরিদ্র, ওরা তো কিছু জানে না। আমেরিকানরা ভাবে যে ইস সাবাস, আমাদের তো প্রচুর বড়লোক, আমরা পৃথিবীতে হিউম্যানিটি অফ দ্য হিউম্যান, আমরা হচ্ছি মানবাধিকারী, আমরাই সমস্ত কিছুকে আমরা জ্ঞানী, আমরা সবথেকে এত সম্পদের অধিকারী। কিন্তু এরাই একসময় অবলুপ্ত হয়ে যাবে দেখবে। প্রকৃতি এই যে যারা দরিদ্র, দরিদ্রতা যে আছে এটা এরকম নয়, দরিদ্রতার মধ্যেই যদি শক্তি আছে। কারণ আমরা বারবার দেখেছি সমস্ত মহাপুরুষদের, বিবেকানন্দকে দেখেছি সে দরিদ্রতার মধ্যেই শান্তি সত্যকে মোক্ষকে পেয়েছিল, সুতরাং ভোগবাদের মধ্যে নয়। আবার বুদ্ধদেবকেও দেখেছি, অন্যান্য ধর্মের সমস্তকেই দেখেছি, কিন্তু কিছু মানুষ ভোগবাদকে আশ্রয় করবেই, সুতরাং একে রোখা যাবে না, কখনোই রোখা যাবে না। তাহলে প্রকৃতি এবার নির্বাচন করবে কাকে রাখবে। বর্তমান এআই যুগে যে আসছে, সেখানে আগে মেশিনে যদি 1000 জন লোক কাজ করত, এখন এআইতে কাজ করবে মাত্র 50 জন লোক। সুতরাং কর্মসংস্থান দেয়া কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়, এমনকি মহাদেব ভোলানাথের পক্ষেও সম্ভব নয়, কৃষ্ণ স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষেও সম্ভব নয়। তাহলে মানুষ যত ভোগবাদের দিকে যাবে, প্রতিযোগিতা আর একটা অন্য দিকে মন নেবে। আমরা যে এত, এই যে ভারতবর্ষ যে এত অস্ত্র তৈরি করছে, ঠিক আছে তৈরি করো, কিন্তু ধর্মকে শিক্ষা দিতে হবে, নাহলে এত অস্ত্রের কোনো দামই থাকবে না। মহাভারতের মতন সব ভুল প্রয়োগ হবে, রামায়ণের মতন সব ভুল প্রয়োগ হবে। তুমি অস্ত্র সঞ্চয় করছো ঠিক আছে, কিন্তু তোমার প্রকৃতিকে রক্ষা করতে হবে। প্রতিটা মানুষকে, প্রতিটা স্কুল কলেজে ত্যাগবাদ, যে ভোগবাদ কিভাবে ক্ষতি করছে আমাদের, সেটাকে সেমিনার করতে হবে। ভোগবাদ থেকে বিরত রাখতে হবে আমাদেরকে, সেই সেমিনার করতে হবে। সেই সেমিনারটাই হচ্ছে আসল, যে আমরা ভোগবাদের দিকে কিভাবে আকৃষ্ট হচ্ছি, বিজ্ঞানের যে কুসংস্কার জন্ম নিচ্ছে ভোগবাদের মাধ্যমে, সেইটাকে তুলে ধরতে হবে। তবে তোমাদের এই অস্ত্রগুলো যে তৈরি করছো, এত পরমাণু বোম, এত সমস্ত কিছু ক্ষেপণাস্ত্র, মিসাইল, সেইগুলো প্রকৃত কাজে লাগবে। কারণ প্রকৃতি এবার পরীক্ষা নেবে বর্তমান ভবিষ্যতে, কার কাছে অস্ত্র আছে সেটা বড় কথা নয়, কে ধর্মকে রক্ষা করে চলছে, কে প্রকৃতিকে রক্ষা করে চলছে, কে প্রতিটা জীব, শুধু মানুষকে নয়, মানুষ খালি নিজের কথা ভাবছে, প্রতিটা সমুদ্রের প্রাণী, সমস্ত জীব জন্তুকে হত্যা করে মাংস খেয়ে খেয়ে, সমস্ত গাছ কেটে কেটে খালি নিজের ঐশ্বর্য বাড়াচ্ছে। সুতরাং এই যে আমেরিকাকে দেখছো, বা ইউরোপিয়ানকে দেখছো, বা চায়নাদের দেখছো, এরা যে প্রকৃতিকে সম্পদ, আমাদের ভারতীয় প্রকৃতি সম্পদ নষ্ট করছে। আমাদের ভারতে এই কনসেপ্ট ছিল না। ভারত আজকে দরিদ্র দেশ বলা হয় ভারতকে, বরাবর বলে এসেছে আমেরিকান, ইউরোপিয়ানরা। কিন্তু এই দরিদ্রতা ভারতে কখনোই দরিদ্র ছিল না। যেটুকু দরিদ্র, না খেতে পাওয়ার অভাব, সেটা ইউরোপিয়ানরাই তৈরি করেছে। সেটা পরাধীনতার মাধ্যমেই হয়েছে। মুসলিম সভ্যতা আসার পর এক দরিদ্রতা সৃষ্টি হয়েছে, সেটাও তত ছিল না, কিন্তু ইউরোপিয়ানরা বেশি দরিদ্রতা সৃষ্টি করেছে। তারা খাদ্যগুলো নিয়ে যেত, এবং সেই 76-এর মন্বন্তরে যে দরিদ্রতা সৃষ্টি করে গেছে, সেই দরিদ্রতার কনসেপ্ট থেকেই এরা দরিদ্র দরিদ্র করে যায়। সুতরাং ইউরোপিয়ানরাই, এই আমেরিকানরাই, এরাই দরিদ্রতাকে সৃষ্টি করেছে ভারতবর্ষে। তুমি গরিব আছো বলে নিজেকে কখনো দরিদ্র ভাববে না। তুমি যদি চৈতন্য, বিবেক, বুদ্ধিহীন হও, এবং যদি যোগ থেকে যোগ ব্যায়াম না করো, তখনই তোমাকে দরিদ্র ভাবতে হবে। সুতরাং আমেরিকার যে এত সম্পদ আছে বা এত অস্ত্র আছে, একে ভয় খাওয়ার কিছু নেই বিন্দু মাত্র। আমাদের স্কুল কলেজে যখন প্রতিটা স্টুডেন্টকে কর্মসংস্থান, আচ্ছা আমাদের দেখি যে কতকগুলো বাংলাতে ডিবেট হয়, এই যে আনন্দবাজার পত্রিকা নামক একটা পত্রিকা, যদি এই পত্রিকাটাকে আমি বিশ্বাস করি না, মানে এটা, এই পত্রিকাটা বিশ্বাস করি না, অনেকে ভুল, এই পত্রিকাটাকে আমি কোনো রকমভাবে নিই না, মানে কোনো লেখাও পড়ি না, কারণ এর মধ্যে মূল কনসেপ্ট কিছু নেই।
এর রাজনীতি ছাড়া কিছু বোঝে না। এর মধ্যে কোনো ভারতীয় যে মূল আদর্শ, গীতা, ভাগবত, মহাভারতের যে মূল আদর্শ এই পত্রিকাটার মধ্যে খুঁজে পাই না, এবং এই পত্রিকাটায় যারা ডিবেট করে তাদের মধ্যেও পাই না। যেমন আমি বলছি না, কুণাল সরকারবাবু, উনি শ্রদ্ধেয় ব্যক্তি, উনি মানুষের সমস্ত ডক্টর কুণাল সরকার। উনি একটা বক্তৃতায় খালি কর্মসংস্থানের কথা বলেন, প্রতিটা মানুষকে শিক্ষিত করতে হবে, আমাদের শিক্ষার হার খুব কম, আমাদের শিক্ষিত করতে হবে। উনি শিক্ষা বলতে বোঝেন কোন শিক্ষাটা? কুণাল সরকারবাবুকে বলি, যদি আপনি ভারতীয় শিক্ষায় যোগব্যায়ামকে প্রচার করেন তাহলে কিন্তু এত ডাক্তারের প্রয়োজন হবে না। আর এই যে ওষুধ কারখানাগুলো দেখছেন, মাত্র 10% ওষুধ কারখানা থাকবে। এত ওষুধ, এত ডাক্তার, এত ল্যাবরেটরির প্রয়োজন হবে না, বুঝলেন? আপনারা যে ওষুধ দেন, একটা ওষুধ তো কাজ করে না, আবার সেই ওষুধটা আবার কিছুদিন পর আবার অন্য ওষুধ তৈরি করতে হয়। আর মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেছে। যোগব্যায়াম করান, দেখবেন একটা ছোট ওষুধেই সমস্ত রোগ সেরে যাচ্ছে। সুতরাং এত ভ্যারাইটিস ওষুধেরও প্রয়োজন হবে না। রোগ প্রতিরোধক ক্ষমতা যত কমবে তত হাজার হাজার ফর্মুলার ওষুধ তৈরি করতে হবে, আর তত কোটি কোটি ডাক্তার, মানে মানুষের থেকে বেশি ডাক্তারের প্রয়োজন হয়ে যাবে। এবং মানুষের যদি 60 বছরের জীবন হয়, 30 বছর সে শুধু ডাক্তারের পেছনেই চলে যাবে। ডাক্তারের মানে 30 বছর সময়টা সে শুধু হসপিটাল আর ডাক্তার করতে করতেই তার ব্যয় হয়ে যাবে। সুতরাং মূল শিক্ষাটা দেখুন, কর্মসংস্থান কে দিতে পারবে? স্বয়ং ভোলানাথও দিতে পারবে না এই যুগে। তাহলে এই যে আগে ধান চাষ করতো, ধান চাষ হতো, সেখানে কিষেনরা কাটতো ধান, কিন্তু ধান চাষ করতো, তাহলে সেখানে তো মেশিন চলে আসছে। মেশিন যে আসছে তার কোনো দোষ নেই, মানুষের কর্মক্ষমতাও কমে গেছে। আগেকার একটা মানুষ যে কাজ করতো, এখনকার একটা মানুষ তার 1/4 কাজ করতে পারে না, তার সে ক্ষমতাটা নেই। তাহলে অটোমেটিক সমস্ত সবাই চাইবে যে মেশিনে করুক, কারণ মানুষের সেই দক্ষতা নষ্ট হয়ে যাচ্ছে। ভোগবাদের মধ্যে দিয়ে যে আমরা লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে মানুষের মস্তিষ্ক, চিন্তা শক্তি এবং দৈহিক ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। এবং আগেকার মানুষের যে শক্তি ছিল তার অনেক, শুধু হাফ নয়, মানে মানুষের যদি 100% থাকে তাহলে ওটা কমে কমে ক্রমশ এখনকার মানুষের 30% হয়ে গেছে। মানে আগেকার মানুষ একটা কাজ করতে যে একটা কাজ সম্পন্ন করতে যদি একটা মানুষ লাগতো, সেই কাজটা সম্পন্ন করতে এখন 3টে মানুষ লাগবে। তো প্রতিযোগিতার বাজারে মেশিন আসবেই। সুতরাং আমরা দেখছি যখন ধান রুইতে যায়, মানে তখন এখনকার তো যারা কাজ করে তারা তো জলের এই যে প্রকৃতি, জল, রোদ, কুণালবাবু একটু দেখবেন তো, কুণাল সরকারবাবু একটু রোদে একটু কৃষিকাজ করে দেখবেন তো বাস্তব জিনিসটা কি। একদিন যাবেন কৃষিকাজে, না কৃষিকাজ করে দেখবেন, দেখবেন বাস্তব জিনিসটা কি। কারণ কৃষিকাজ, পঞ্চপাণ্ডবও বনে গিয়ে সেই রোদ জল খেয়ে সেই প্রকৃতির মধ্যে তাদের জীবন অতিবাহিত করেছিল। তখন বাস্তব কনসেপ্টটা আপনার আসবেন। শুধু আপনাকে বলছি না, আপনি শ্রদ্ধেয় মানুষ, যারা এই আপনার মতন কনসেপ্টে সমস্ত কিছু চলে আর কি, তাদেরকেই বলছি। রামচন্দ্রকে দেখুন, সেও বনবাসে চলে গেছিল। সে সেই প্রকৃতির রোদ জল খেয়ে সমস্ত কিছু সংগ্রহ করে কুঠিরের মধ্যে থাকতো। সেই জীবনযাত্রাই তো আমাদের গ্রামের। তাহলে যে আমেরিকানরা ভাবে যে আমাদের ভারতবর্ষ গ্রামের এই কুঠির, এইখানে তো কিছুই নেই, এরা দরিদ্র। দরিদ্র কে তৈরি করেছে? দরিদ্র তৈরি করেছে আমেরিকা, তৈরি করেছে ভোগবাদের ডিফারেন্সিয়েশন করে, ভোগবাদের ডিফারেন্স করে, কনসেপ্ট করে, ভোগবাদের তুলনা করে। একজনের 10টা গাড়ি আছে, একজনের 10টা বাড়ি আছে, একজনের 10টা ফ্যাক্টরি আছে, এই কনসেপ্টের ধারণায় ভোগবাদের যে ডিফারেন্স করে দরিদ্রতা সৃষ্টি করেছে এরা। আমাদের যে মূল ধর্মগ্রন্থ আছে সেখানে তপবনকে পরম শান্তি, নির্বাণ, মোক্ষের দেশে আশ্রয় করা হয়েছে, যেখানে বারবার ফিরে গেছে বিবেকানন্দ, ফিরে গেছে গৌতম বুদ্ধ, ফিরে গেছে আমাদের মুনি ঋষিরা, ফিরে গেছে। সেই তপবনের মধ্যে কি সেই গ্রামের যে শান্তি, নির্বাণ, মোক্ষ, সেই যোগের মধ্যে, যদিও গ্রামের যে কুঠির সেখানে যদি যোগ বিরাজ না করে, যোগব্যায়াম অর্থাৎ ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, মোক্ষযোগ সেই কুঠিরে যদি বিরাজ না করে, সেই কুঠির কখনোই শক্তিশালী নয় এবং সম্পদশালী নয়, সেই কুঠির দরিদ্র। আমি তখন বলবো, ধরো গ্রামে যে কুঠিরগুলো আছে, মাটির ঘরগুলো আছে, সেই কুঠিরে যদি যোগব্যায়াম অর্থাৎ ধর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, মোক্ষযোগ এগুলো বিরাজ করে, তাহলে সেই কুঠির, ওই যে আমেরিকানদের বিলিয়নার দেখো, তাদের কত সম্পদ আছে, আমি ঠিক পরিমাণটা জানি না, তারাও এই সমস্ত কুঠিরের থেকে দরিদ্র, এই আম্বানি আদানির থেকেও দরিদ্র, বুঝলেন? আম্বানি আদানির থেকেও, আম্বানি মানে আম্বানি আদানি, এরাও দরিদ্র, এরা বড় লোক।
অর্থাৎ কুঠিরে যারা বাস করে, যে সমস্ত কুঠিরে যোগব্যায়াম, বিদ্যা, জ্ঞান, প্রাণায়াম, চৈতন্য, বিবেক আছে, সেই সমস্ত গ্রামের যে সংসার কুঠিরগুলো, তাদের মধ্যে যেটুকু 2 বিঘে জমি থাক, 1 বিঘেই জমি থাক, তারা জানবে যে আমেরিকার টোটাল সম্পত্তি, টোটাল যে শক্তি আছে, ইউরোপিয়ানদের সমগ্র শক্তি সম্পদ যে আছে তার থেকেও শক্তিশালী। সুতরাং প্রকৃতির নিয়ম যে ভোগবাদ আসবে, সুতরাং আমরা বারবার দেখেছি যে ভোগবাদকে খুব সুনিয়ন্ত্রিত করতে হবে। একে সুনিয়ন্ত্রিত, যেমন পরমাণু বোম, পরমাণু শক্তি থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, তখন তাকে সুনিয়ন্ত্রিত করার ফলে তো আমরা এত বিদ্যুৎ শক্তি পাচ্ছি, নাহলে পেতাম না। ঠিক পরমাণু বোম যেভাবে বিস্ফোরণ ঘটলে সমগ্র ধ্বংস করে দেয়, আমাদের এই ভোগবাদ তো হচ্ছে একটা পরমাণু বোম। জানবে, ভোগবাদ ইজ ইকুয়াল টু পরমাণু বোম। এটা যখন সঞ্চয় হচ্ছে ভেতরে ভেতরে শক্তি, এটা যখন ফাটবে, তখন এ কত ধ্বংসলীলা চালাবে বুঝতে পারবে। তাহলে আমাদের এখন স্কুল কলেজ, ভারতীয় প্রতিটা স্কুল কলেজে, প্রতিটা সেমিনারে ভোগবাদকে কিভাবে সুনিয়ন্ত্রিত করতে হবে সেইটাকে শিক্ষা দিতে হবে। অর্থাৎ আমরা এতই ভোগবাদের দিকে চলে যাচ্ছি, পরমাণু বোমার মতন ফাটবে। এবং ভোগবাদ এমন একটা শক্তি যেটাকে সুনিয়ন্ত্রিত করতে পারলে আমরা কিন্তু প্রকৃতিকে রক্ষা করতে পারবো এবং সেই শক্তিটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবো। ভোগবাদের মধ্যে দিয়ে সবাই যাবে, সেটাকে তো মানে বন্ধ করা যাবে না কখনোই ভোগবাদকে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রিত করতে হবে। সেটাকে বুদ্ধি, চৈতন্য, বিবেক, মনুষ্যত্ব এবং মনের যে শক্তি, যে ভারতীয় যে আধ্যাত্মিকতা, ভারতীয় যে যোগ, এই 4, 5, 6 প্রকার যে যোগ আছে, এই যোগ দিয়ে নিয়ন্ত্রিত করতে হবে। সুতরাং আমরা যতই প্রতিযোগিতা করি, ভারতীয় প্রতিটা কনসেপ্ট স্কুল কলেজে বলবো যে কে এগিয়ে যাচ্ছে, কে এই দিকে না দিয়ে চীন সাম্রাজ্য করছে করুক। এখন ব্যাপারটা হচ্ছে বর্তমান এআই যুগে খুব সূক্ষ্ম। একটা কথা বলি, এই যে বামফ্রন্টরা বলে যে দরিদ্র 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 দূর করতে হবে। দরিদ্র, দেখো বামফ্রন্ট, তোমাদের আমি কখনো অপমান করি না, কিন্তু তোমাদের দর্শনটা ঠিক করো। তোমরা যেটা বলো যে দরিদ্রতাকে রক্ষা করতে হবে, তোমরা পশ্চিমবঙ্গে তো এতদিন ছিলে, পশ্চিমবঙ্গ তো আরো দরিদ্র হয়ে গেছে, তাই তোমাদের দর্শনটা ভুল, বুঝলে? তুমি এই যে মানুষগুলো দরিদ্র আছে তাদেরকে আরো দরিদ্রতা নিয়ে যাও, যাতে তাল পাতার ঘরে গিয়ে রাখো, দিয়ে তুমি তাদের শিক্ষা দাও, ভারতীয় যোগের যে শিক্ষা সেটা দাও। তাই তো এখন মাথায় একটা খোলার চালও আছে, একটা মাটির ঘরও আছে, তো এদেরকে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটা তাল পাতার ঘরে রেখে এদেরকে একটু যোগ শিক্ষা দিয়ে দাও। দেখো, কিচ্ছু দিতে হবে না, কোনো পয়সা কর্মসংস্থান দিতে হবে না, এরা কতটা শক্তিশালী হয়ে উঠবে, কতটা সম্পদ অর্জন করবে, তুমি নিজে পরীক্ষা করো। তুমি যদি এই দরিদ্র মানুষদের যদি যোগ শিক্ষা না দিয়ে, ভারতীয় যে, অর্থাৎ শিবের শক্তি, মূল প্রেম, শক্তি, ভক্তি, ওর যা কিছু আছে, ওর যে সৌন্দর্য, সমস্ত হচ্ছে যোগ। শিব কিন্তু শাস্ত্র মানে না, আমার শাস্ত্রের মধ্যে আমিও খুব একটা মেনে চলি না শাস্ত্র, শিব শাস্ত্র মানে, কিন্তু শিবের শাস্ত্র অন্য রকম, কিন্তু কুসংস্কার সম্পূর্ণ শাস্ত্র মানে না। আমিও সেই কুসংস্কার সম্পন্ন শাস্ত্র, এই হিন্দু যে সমাজ সেখানে মানি না। আমি যোগ শক্তি, যোগকে হিন্দু মূল উৎস, এটা সনাতন, এটা চিরন্তন, সেই যোগকে তুমি প্রতিষ্ঠা করো। দেখো, তোমরা দরিদ্রের ভালো চাও তো, তুমি এত সুন্দর যোগকে যদি প্রতিষ্ঠা করতে পারো, তুমি এদের কর্মসংস্থান দেবে, দরিদ্রদের দেখো, দিয়ে এরা যে টাকাটা অর্জন করবে, প্রতিজনকে চাকরি দাও, এরা টাকাটা রাখতে পারবে না, এরা এটাকে অনাচার করে, এদিক ওদিক করে, নষ্ট করে, এরা একটা উচ্ছৃঙ্খল জীবনযাত্রা করে সব টাকা নষ্ট করে দেবে। এদের তুমি দাও না, দরিদ্রদের তুমি 1 লাখ টাকা 2 লাখ টাকার মাইনের চাকরি দাও, সব নষ্ট করে দেবে, এদের কিচ্ছু রাখতে পারবে না। কিন্তু তোমাকে যোগ শিক্ষাটা দিয়ে যাও, এদের দেখো, এদের যা সম্পদ আছে সব কেড়ে নাও, কেড়ে নিয়ে যোগ শিক্ষাটা দাও, শুধু একটা গাছতলায় দাও, যেমন বুদ্ধদেব গাছতলায় দিয়েছিল, সেরকম যোগ শিক্ষাটা অর্জন করতে বলো। দেখবে এরা মানে কালচার, একটা শিষ্টাচার, দেখবে এরা না, এদেরকে যদি তুমি 1 টাকা দান করো, ওটা থেকে সে 1 লক্ষ 1 কোটি টাকা করতে পারবে। আর এদেরকে যদি তুমি 1 কোটি টাকা দান করো আর এই শিক্ষা না দিয়ে, তাহলে তুমি সেই 1 কোটি টাকা এরা অনাচার করে নষ্ট করে দেবে। মানে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা, ভোগবাদ, এটা ওটা, এখানে বেড়াতে যাবে, ওখানে বেড়াতে যাবে, এর পেছনে সিনেমা দেখে, মদ খেয়ে, এইসব উল্টো পাল্টা উচ্ছৃঙ্খল জীবনযাত্রা করে নষ্ট করে দেবে।
সুতরাং আমরা অবশ্য বড়লোকরাও সেই দিকে চলে যাচ্ছে, এখন সবই ভোগবাদের দিকে চলে যাচ্ছে। সুতরাং মূল কনসেপ্টটা জানতে হবে। আমি বলছি না যে বামফ্রন্ট সমস্ত, আবার সেকুলার যে আছে তোমরা, আচ্ছা একবার সেকুলার পন্থা আনো তো, দেখো বামফ্রন্টের বলছি, দেখবে সমস্ত হিন্দুরা অনেক সহনশীল, হিন্দুরা প্রচুর সহনশীল। ইতিহাসে দেখো হিন্দুরা না সহ্য করে 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 না, মুঘলরা এসেছে তরোয়াল দিয়ে, সব রক্তক্ষয়ী তরোয়ালকে আশ্রয় করে, রক্তপাত করে তারা প্রতিষ্ঠা করেছে সাম্রাজ্য। কিন্তু এখানে হিন্দুদেরও দোষ আছে, যারা খুব কুটিল ব্রাহ্মণ, তারা কুসংস্কার এবং ছুঁই ছুঁই যেটা জাতপাতভেদ করে সেই তাদের ধর্মকেই নষ্ট করেছে। সুতরাং আমরা বহু মানুষ যে মুসলিম ধর্ম নিয়েছে তার পেছনে দুটো কারণ আছে। 60% কারণ হচ্ছে তাদের হিংসা তরবাল, আর 40% কারণ হচ্ছে তাদের জাতপাত, এবং যে ব্রাহ্মণরাই হচ্ছে হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদ, যেটা সেটাই হচ্ছে হিন্দু ধর্মের মূল যেটা ক্ষতিকর শক্তি তারাই। যদিও তাদের মাধ্যমে হিন্দু ধর্ম অনেকটা রক্ষা পেয়েছে, কিন্তু তারা সেই হিন্দু ধর্মকে কুসংস্কারের দিকে নিয়ে গিয়ে তারা হিন্দু ধর্মের প্রবল ক্ষতি করেছে। সব বসে বসে খাওয়ার ধান্দা আর কি, আর কিছুই নয়। হিন্দু ধর্মটা কুসংস্কার হলো কেন? ব্রাহ্মণরা বসে বসে খাওয়ার ধান্দা করতে গিয়ে হিন্দু ধর্মটাকে কুসংস্কারের দিকে নিয়ে গেছে, আর কিছুই নয়। তাহলে বামফ্রন্টরা যে বলে, অর্থাৎ আমি দেখেছি যে কুণাল সরকারবাবু বা এই যে ডক্টর কুণাল সরকার বা এই ধরনের যে বুদ্ধিজীবীরা আছে বাংলায় দীর্ঘদিন ধরে, যে সমস্ত বুদ্ধিজীবীরা দেখে গেছি, এরা বেশিরভাগ বামপন্থী। তাদের মধ্যে মূল কনসেপ্টটাই নেই। হিন্দু ধর্মের যে বিবেকানন্দ বলে, এরা তার কথাতে কখনো দেখি না যে শ্রী চৈতন্যদেব বা নেতাজি বা ভারতের যোগ বা যোগব্যায়ামের প্রচার করে না। এই যে আমরা দেখেছি যে মমতা এ তো কোনোদিন যোগব্যায়াম করেইনি, আর যোগব্যায়ামের প্রচারও করেনি। আর আমাদের যে কুণাল সরকার, ডক্টর কুণাল সরকার বাবুর মতন লোক বা বুদ্ধিজীবীগণরা আছে, দীর্ঘদিন ধরে বামফ্রন্ট আমল থেকে দেখে আসছি, সে কলেজ লাইফ থেকে, ওরা কখনো যোগব্যায়ামকে প্রচার করেনি। যোগব্যায়ামই, আমার বাবা যোগব্যায়ামের জন্য মানে স্বয়ং মানে কি বলবো, প্রতিটা মানুষকে বলতো, প্রতিটা মানুষকে, আত্মীয় স্বজনকে, এমনকি একটা জায়গা দানও করেছিল, কিন্তু সেই জায়গাটা পরবর্তীকালে কাজে লাগেনি গো। সে যাই হোক, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার বাবা তো অত সৎ দিয়ে এখন এই জিনিসে হয় না। আমি একজনকে বলেছিলাম, আমাকেও, কিন্তু এই বড় লোকরা, যা বিলিয়নাররা আছে, এরা যদি একটু ভোগবাদ থেকে বিরত থেকে একটু প্রকৃতির মধ্যে ফিরে গিয়ে প্রকৃতিকে রক্ষার কথা ভাবে, তাদের সমস্ত চিন্তাভাবনাই ফ্যাক্টরির দিকে, তাদের জীবনযাত্রার দিকে যদি একটু সরলতা আসে বা একটু প্রকৃতির রক্ষার দিকে আসে, তাহলে এদের যে বুদ্ধিদীপ্তি, এদের যে কনসেপ্ট, সেগুলো একটু ভালো হয়। যাই হোক, সেটা প্রকৃতি বিবেচন করবে, কারণ পৃথিবী খুব সূক্ষ্ম, ধর্মও খুব সূক্ষ্ম। সেখানে আমরা রামায়ণ মহাভারতে দেখেছি, একজন ভোগবাদের দিকে গেছে, একজন ত্যাগবাদের দিকে গেছে। এই সংঘাতটা সৃষ্টি হবেই, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। অনেক সময় ভুল বুঝে অনেক সময় যে ত্যাগ করে, সে মাঝে মাঝে বলে আমি ত্যাগ করেই মরলাম, কিছুই পেলাম না, তার থেকে আমি যদি ভোগ করতাম ভালো হতো, আমাকে ফালতু ভুল দিকে পরিচালিত করেছে। সেটা কনসেপ্টটা তার নিজস্ব ব্যাপার, এর জন্য বৈচিত্র্য থাকবে, এর জন্য যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হবে। কৃষ্ণ তো যুদ্ধ বন্ধ করতে পারত, কিন্তু সে যুদ্ধর দিকে ধাবিত করলো। এর একটা বড় ব্যাখ্যা আমি পরবর্তীকালে ভিডিওতে বলবো। আমি এইটুকু বলে এখানে শেষ করলাম। আর